বৃষ্টির নরম ছোঁয়ায় শুরু হয় এক মায়াবী বিকেল। সবুজে ঘেরা পথে ট্রেন ছুটে চলে ছবির মতো। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলে নির্ভার যাত্রা। হাওরের জলে ভেসে আছে এক ঝলক শান্তি। লাউয়া ছড়ার সবুজে মিশে যায় ট্রেনের সুর। আর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে জেগে ওঠে এক যাত্রার উচ্ছ্বাস। প্রকৃতির কোলে মানুষের সাথে, এই তো আমার ট্রেনের গল্প। বাংলাদেশে বাঁক নেয়া স্টেশনগুলোর মধ্যে মাইজগাঁও রেলওয়ে স্টেশন একটি। এটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়। আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি ট্রেন জার্নি নিয়ে। আজকে আমি মাইজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আন্তনগর পারাবত এক্সপ্রেসে ভ্রমণ করব এবং সেই জার্নি আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন, ভ্রমণ এনজয় করুন। আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস। আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস প্রবেশ করলো মাইজগাঁও রেলওয়ে স্টেশনে। মাঝগ্রাম জংশন স্টেশনে প্রবেশ করলো আন্তনগর পারাবত এক্সপ্রেস। আমাদের ট্রেন মাইজগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে করতেই বৃষ্টি নেমে গেল। আশা করি আজকে এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হব এবং আপনাদের দেখাবো। আজকে আমাদের ভ্রমণ শুরু হবে মাইজগাঁও রেলওয়ে স্টেশন থেকে, যেটি সিলেট জেলায় অন্তর্ভুক্ত। আমাদের ট্রেনটি তার চলার পথে সর্বমোট 320 কিলোমিটার রেলপথ পাড়ি দিবে, যার জন্য তার সময় লাগবে 6 ঘন্টা 30 মিনিট। এই ট্রেনটি সর্বমোট 8টি জেলার উপর দিয়ে অতিক্রম করবে এবং সেই জেলাগুলো হলো সিলেট জেলা, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর এবং সর্বশেষ ঢাকা জেলায় অতিক্রম করবে। যাত্রাপথে এই ট্রেনটি সর্বমোট স্টেশনে যাত্রাবিরতি দিবে। বিকেল 4টা 44 ট্রেন ছেড়ে গেল মাইজগাঁও রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে পুরনো মাইজগাঁও রেলওয়ে স্টেশন। ডালুছড়া চা বাগানের মধ্য দিয়ে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে। সম্ভবত এই জায়গাতে কোনো ফুটবল টুর্নামেন্ট চলছে। জায়গাটির নাম জানলে কমেন্টে জানান।
গাছপালার বুক চিরে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার পছন্দের মুহূর্ত, আর এমন আরও ট্রেন ভ্রমণের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। ডাউন 710 পারাবত এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশনগুলো হলো মাইজগাঁও, কুলাউড়া, ভানুগাছ, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, নোয়াপাড়া, আজমপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরববাজার, বিমানবন্দর এবং সর্বশেষ গন্তব্য স্টেশন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। পারাবত এক্সপ্রেস ট্রেনে সর্বমোট 4 ধরনের সিটিং ক্যাটাগরি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য শোভন চেয়ার, স্নিগ্ধা, ফার্স্ট সিট, এসি সিট। যার মধ্যে উল্লেখযোগ্য সিলেট থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া 375 টাকা, স্নিগ্ধা 719 টাকা, ফার্স্ট সিট 575 টাকা, এসি সিট 863 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট কাটলে 20 টাকা অনলাইন চার্জ প্রদান করতে হবে। চলুন হাওর দেখতে দেখতে ট্রেন ভ্রমণ এনজয় করি। এই হচ্ছে হাকালুকি হাওর। এই হচ্ছে স্নিগ্ধা শ্রেণী। এখানে সর্বমোট 55টি সিট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য 1 থেকে 27 পর্যন্ত সিটগুলা সিলেট থেকে ঢাকামুখী, 28 থেকে 55 পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে সিলেটমুখী হয়ে থাকে। এই হচ্ছে শোভন চেয়ার শ্রেণী। এখানে সর্বমোট 60টি সিট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য 1 থেকে 32 পর্যন্ত সিটগুলা সিলেট থেকে ঢাকামুখী এবং 33 থেকে 60 পর্যন্ত সিটগুলা ঢাকা থেকে সিলেটমুখী হয়ে থাকে। এই হচ্ছে এসি সিট। এখানে সর্বমোট 3 জন করে মোট 6 জন একসাথে ভ্রমণ করতে পারবেন। বিকেল 5টা 17 মিনিটে আন্তনগর পারাবত এক্সপ্রেস প্রবেশ করছে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে। চলে আসলাম কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে। 2 মিনিটের বিরতি শেষ করে আমাদের ট্রেন ছেড়ে গেল কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে।
সুপাস করে চলে গেলাম টিলাগাঁও রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন প্রবেশ করছে ভানুগাছ রেলওয়ে স্টেশনে। ক্রসিং এর জন্য আমাদের ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশন এসে থামলো। আমাদের ট্রেন এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যাচ্ছে। ছয়টা 32 মিনিটে আমাদের ট্রেন প্রবেশ করছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। চলে আসলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। সন্ধ্যা 6টা 38 মিনিটে ট্রেন ছেড়ে গেল শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার পছন্দের মুহূর্ত, আর এমন আরও ট্রেন ভ্রমণের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। প্রবেশ করলো শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে 7টা 18 মিনিটে।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কোটি কোটি যাত্রী অপেক্ষা করছে পারাবত এক্সপ্রেসের জন্য। পুরো ব্রাহ্মণবাড়িয়া রাত 9:58 আন্তনগর পারাবত এক্সপ্রেস ভৈরববাজার জংশনে প্রবেশ করছে। থাম রাত 10:05 আমাদের ট্রেন লক্ষ লক্ষ যাত্রী নিয়ে বিশাল বিলম্ব নিয়ে ছেড়ে গেল ভৈরববাজার জংশন থেকে। আমাদের ট্রেন প্রবেশ করলো ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। পরবর্তী গন্তব্য স্টেশন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন। ট্রেন প্রবেশ করলো কমলাপুর রেলওয়ে স্টেশনে। চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকের মতো যাত্রা আমার এখানেই শেষ। আগামী কোনো যাত্রা আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।